প্রতি শনিবারের দিন তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, ও ইহুদিরা, তোরা শনিবারের দিন মাছ মারবি না, কারণ ওরা তোদের প্রেমে আসে না, ওরা আমার দাউদের প্রেমে জবুর শোনার জন্যই মাছগুলি আসে। হযরত দাউদের তেলাওয়াত শুনে বনের পশুরা পর্যন্ত স্টক করে মারা যাইত। সুরের মোহনা এতই চমৎকার ছিল, এতই সুন্দর সুর, পাখিরা পাগল পারা হয়ে যাইত। বনের নদীর মাছগুলি নদীর কিনারে এসে কান লাগায় থাকতো। আল্লাহ ডাক দিলেন, না ইহুদিরা, সাবধান, তোরা শনিবারের দিন মাছ মারবি না। ওরা কি করলো জানেননি? ওরা পুরা সমুদ্রের পাশ এলাকা ঘিরে ফেললো। দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর শরীফ তেলাওয়াত করত, বর্তমানে বাইতুল আকসা ফিলিস্তিনের পাশেই হযরত দাউদের আস্তানা। হযরত দাউদ নবী এই সমুদ্রের পাড়েই তিনি কোরআন জবুর শরীফ তেলাওয়াত করতেন। যে সমুদ্রটা গাজার সীমান্তের পাশে আপনারা দেখেন, এই সমুদ্রের পাড়েই দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। সমুদ্রের মাছগুলি এসে এসে হযরত দাউদের তেলাওয়াত শোনার জন্য পাশে বসে থাকতো। আর ইহুদিরা ওই শনিবারের দিন আল্লাহ মাছ শিকার করতে না করে দিলেন। ওরা চারপাশ দিয়ে ঘিরে ধরলো, একটু জায়গা রাখলো যাতে মাছ আসতে পারে। ওই জায়গার ভিতরে দিয়ে ফাঁকার মধ্য দিয়ে মাছ এসে হযরত দাউদের তেলাওয়াত শুনতো। আর ইহুদিরা রবিবারের দিন আইসা ওই মাছগুলি তারা মারত। আল্লাহর পয়গম্বর দাউদ নবী ডাক দিয়ে বললেন, এই ইহুদিরা, এই শনিবারের দিন তোমরা মাছ মারবা না। ইহুদিরা কয়, আমরা শনিবারে তো মাছ মারি না, আমরা রবিবারের দিন মাছ মারি। কত বড় সিটার চিন্তা করতে পারছে ও জাতি, আগে থেকে সিটার। 300 নবী হত্যা করছে এই জাতি, 300 নবী হত্যা করেছে। যেই জাতি নবী মেরেছে সেই জাতি ফিলিস্তিনের বাচ্চাদেরকে মারবে, তাতে কোনো কিছুই আসা যায় না। কথা কোন ঠিক কিনা? ওরা আগে থেকে নিকৃষ্ট। খুব মনোযোগ দেন। হযরত দাউদ নবী বললেন, তোমরা মাছ মারবে না। ওরা কা হুজুর, আমরা তো শনিবারের দিন মারি না, আমি তো রবিবারের দিন মারি। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহর পয়গম্বর বলল, না, তোমরা মাছ মারো না, যদি মাছ মারো খোদার পক্ষ থেকে গজব আসবে। ওরা বলল, দেখি কি গজব আমাদের উপরে আসে। ওরা রোববারের দিন মাছ মারতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ওরা রোববারের দিন মাছ মারলে কি হবে, মাছ টাছ মাইরে নিয়ে সুন্দর করে বাজিটাজি ফিরাই টেরাই করে রাত্রিবেলায় খেয়ে ঘুমাইছে। সকালবেলা উঠে দেখে সব কয়টা আল্লাহ বানর বানাই ফেলছে। আল্লাহু আকবার। কি বানাইছে? বানর বানাইছে। একটা লেজ, বেডি বেডি বানর হইছে, বেড়া বেড়া বানর হইছে, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চা বানর হইছে। ওরা যে এলাকার মধ্যে থাকতো ওই এলাকার মানুষেরা দেখতে গেছে, হাই হাই, ওরা তো সকালবেলা বের হয়, আজকে 10টা 12টা বাজে গেল, আসে না কেন? ওরা যায় দেখতেছে ওদের এলাকার সব বানর হয়ে গেছে। জাইলা পট্টি আর জাইলা পট্টি নাই, সব বানর হয়ে গেছে। 3 দিন পর্যন্ত তারা ওই বানর অবস্থায় ছিল। এরপরে 3 দিন পরে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। যারা হযরত দাউদ নবীর কথা মানে নাই, এই বনি ইসরাইলের এই বানরের জাত, এখনো তারা আল্লাহর কথা না মাইনা আজকে বাইতুল আকসা দখল করার জন্য হাজার হাজার ফিলিস্তিনিদেরকে যারা হত্যা করে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ওদের সাথে আমাদের জিহাদ চলবে। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুন্নি মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই সেই ইহুদি জাতি বড় নিকৃষ্ট। আহা, বেঈমানদের কাছে, কিছু বেঈমানদের কাছে কিছু মুসলিম নামক বেঈমান মাথা বিক্রি করে দিবে। এটা আজকে থেকে না, বহু বছর আগে এই বাইতুল আকসা মুসলমান দখল করে নিয়েছিল খ্রিস্টানরা। সেটার নাম ছিল ক্রুসেড। ইতিহাসটা সংক্ষিপ্ত বলে দিয়ে যাই। এই ক্রুসেড 10 লক্ষ খ্রিস্টান সেনাবাহিনী, ইউরোপের সমগ্র রাজ্য এবং ইউরোপের সমগ্র সাম্রাজ্য, সমস্ত রাজারা মিলে বিরাট একটা বাহিনী করলো। ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের সব, আফ্রিকার খ্রিস্টান, ইউরোপের খ্রিস্টান, এশিয়া মাইনরের খ্রিস্টান, পুরা ইহুদি খ্রিস্টানরা মিলে
10 লক্ষ সৈন্য দিয়ে মুসলমানদের উপর তারা ঝাঁপিয়ে পড়ল। একটা একটা করে 23টা মুসলিম দেশ তারা দখল করে নিয়ে চলে গেল। 23টা মুসলিম দেশ দখল করার পরে বাইতুল আকসা বর্তমান ফিলিস্তিন পর্যন্ত তারা দখল করে নিয়ে গেল। বাইতুল আকসা দখল করার পরে যেদিন তারা বাইতুল আকসা দখল করেছিল, আজকে তো 76 বছরে 1 লক্ষ ফিলিস্তিনি হত্যা হয়েছে। আর তারা 3 দিনের মধ্যে বাইতুল আকসার 1 লক্ষ মুসলমান তারা শহীদ করেছিল। প্রায় গিরা পর্যন্ত রক্তে বাইতুল আকসা ডুবেছিল। এই বাইতুল আকসার জন্য আজকে থেকে যুদ্ধ না, বহু বছর আগে থেকে যুদ্ধ। উজাইর আলাইহিস সালামের সময় এই বাইতুল আকসা বক্তে নসর নামক একজন বাদশাহ, তিনি তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। পৃথিবীর মধ্যে 4 জনকে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহ বানাইছিল। একজনের নাম বক্তে নসর, আর একজনের নাম হলো আপনার ওই নমরুদ। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হযরতে বাদশাহ যুলকারনাইন। তামাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। কাদুটির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে বাদশাহ যুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম 2 জন মুসলমান ছিলেন। বক্তে নসর কাফের ছিল। বাইতুল আকসা হত্যা করলো সে, হাজার হাজার মানুষ সে মেরে ফেললো। একবারে পুরা বাইতুল আকসাকে বিরান করে দিলেন। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর বাইতুল আকসা দেখার জন্য তুমি একটু যাও। হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখার জন্য গেলেন। বাইতুল আকসা উনি যায় দেখলেন হাজার হাজার মানুষের লাশ পড়ে আছে। বাড়িঘর আগুন দিয়ে পুরানো হয়ে গেছে, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই। গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সব মার্ডার, শুধু শিয়াল কুত্তে ঘুরতেছে, কোনো মানুষজন নাই। হযরত উজাইর ডাক কয়, রব এই বাইতুল আকসা শহরটা তো একবারে বিরান হয়ে গেছে, আল্লাহ এটা কি করে আবার নতুন করে শহর হবে? 50 বছর আগে ঢাকার ওই যে আপনার নদী আছে বুড়িগঙ্গা, 50 বছর আগে বুড়িগঙ্গা নদীর পানি মানুষ নিয়ে রান্না করছে, কিন্তু 50 বছর যাইতে না যাইতে এই বুড়িগঙ্গার মানুষ তো রান্না করার দূরের কথা, বুড়িগঙ্গার পানির কাছে বাবা যাওয়াই যায় না গন্ধে। কথা ঠিক কিনা? ঢাকা শহর 100 বছর আগে শহর ছিল না, আজকে 100 বছর পরে কোটি কোটি মানুষের আবাস, কিন্তু 100 বছর পরে এটা মরুভূমিও হয়ে যেতে পারে। কি কথা করলে কেন? হযরত উজাইর ডাক দেখে, রব কি করে এটা আবার পুনরায় গঠন হবে? আল্লাহ বলেন, উজাইর তুমি দেখবা এটা আমি কি করে আবার পুনরায় গঠন করি। হযরত উজাইর আলাইহিস সালাম বাড়ি থেকে আসছিলেন, ওনার হাতের মধ্যে ছিল খেজুরের আঙ্গুরের রস, আর ছিল রুটি, আর ছিল খেজুর, কিছু পানি নিয়ে আসছিলেন। উনি ওই খেজুর আঙ্গুরের রস ওনার খাবারের বাসনটা উনি পাশে রাখলেন। ওনার গাধা ছিল, গাধাটাকে উনি ওই ওনার পাশে একটা গাছ ছিল, ওই গাছের ডালের সঙ্গে গাধার রশি বাঁধলেন। ওই গাছের নিচে হযরত উজাইর ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আবার আল্লাহ জান কবজ করে নিলেন। এই জন্য ঘুমটা মৃত্যুর মতো, মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যান। ইমানদারদের রুহু আল্লাহ আরশের নিচে নিয়ে যান। সুবহানাল্লাহ বলা যাবে না? না হয় না, আরো জোরে। এটা আশ্চর্য, ঘুমাইছেন আপনি, রুহু নিয়ে গেছে আরশে মুআল্লার নিচে, ওখান থেকে রুহুটা আপনার শরীরে অ্যাডজাস্ট কাজ করতেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, অনেক বলা এ কুদরতের মালিক কে? আরশে মুআল্লার নিচ থেকে রুহু আপনার সাথে কাজ করতেছে, আপনি ঘুমোচ্ছেন। বলতেছিলাম হযরত উজাইর আলাইহিস সালামের কথা। ইহুদিদের সাথে আমাদের পার্থক্য কোথায়? খুব মনোযোগ দেন। হযরত উজাইর আলাইহিস সালাম রবকে বললেন, রব বিরাট এই ভূখণ্ডটা আজকে বিরান হয়ে গেছে, আল্লাহ কি করে এই ভূখণ্ড আবার জনবসতি হবে? আল্লাহ বলেন, উজাইর দেখবা
তোমাকে আমি দেখাচ্ছি। হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ ওনার জান কবজ করে নিয়ে গেলেন। ওই গাছের নিচে আমার আল্লাহ উযাইরকে একদিন আর 2 দিন না 100 বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 100 বছর পর্যন্ত লোক চক্ষুর আড়ালে রাখলেন। 100 বছরে তার শরীর বসল না, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে বসায় রাখলেন। আহা, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে ওই গাছের নিচে বসাইলেন। তার গাধা মরে পচে হাড্ডিগুলি একবারে সাদা হয়ে বের হয়ে গেল, কিন্তু তার ওই যে পানি ছিল আর ওই খেজুর ছিল, রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল, এগুলি নষ্ট হলো না। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে আবার জিন্দা করলেন। 100 বছর পরে যখন আমার আল্লাহ জিন্দা করলেন, সর্বপ্রথম তার চোখ আল্লাহ জিন্দা করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখ জিন্দা করার পরে আমার আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গ জিন্দা করলেন। আল্লাহ দেখালেন, উযাইর তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমারই আমি আল্লাহ কেমনে জিন্দা করতেছি তুমি দেখো। হযরত উযাইর 100 বছর পরে জিন্দা হলো। যখন তিনি ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, যখন তিনি জিন্দা হলেন তখন ছিল বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন, উযাইর রে, কত বছর ধরে তুমি এখানে ঘুমানো, কত বছর ধরে তুমি এখানে মরে আছো? উযাইর বলে, রব, সকালবেলা ঘুমাইছিলাম, এখন বিকেল বেলা হয়েছে। আল্লাহ, সকালে ঘুমাইলাম, এখন তো বিকেল হয়েছে। আল্লাহ, এই তো মাত্র ঘুমাইছি আর মাত্র ঘুম ভাঙলো। আল্লাহ বললেন, আরে উযাইর, তুমি সকাল আর বিকাল করো নাই, তোমার এই সকাল আর বিকালের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পার করে দিছি। কষ্ট হচ্ছে? এবার মেরাজ, নবীজি এই মসজিদে বাইতুল আকসাতে মেরাজে গেলেন। 1,24,000 নবী রাসূলগণ নবীজির পিছনে ইক্তেদা করার জন্য মসজিদে আসলেন। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে রওনা দিলেন। এখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। তখনও শরীয়তে নামাজ আসেই যায়, কিন্তু নবী 2 রাকাত পড়াইছিলেন। একসাথে বলবেন মারহাবা। তখনও শরীয়তে নামাজ, নবীর ইলম বুঝে যান, তখনও শরীয়তে নামাজ আসেই। নবীজি তখন 2 রাকাত নামাজ পড়িয়ে ফেলেছেন। প্রশ্ন করে দিয়ে যায়, জিব্রাইল নামাজ শিখাইলেন না, নামাজ তখন আসেই নাই, 2 রাকাত নামাজ নবী নামাজ পড়িয়ে ফেলছেন। এই বিদ্যাটা বুঝে যাবে। জিব্রাইল বললেই নবী জানতো, জিব্রাইল না বললে নবী জানতো না, এই কথার তেমন কোনো শক্ত ভিত্তি নাই। জিব্রাইল ছাড়াও নবী জানতো। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন আনছে জিব্রাইল, কিন্তু জিব্রাইল নিজেও জানতো। পাঠাইছে কে? কার কাছে? যিনি পাঠাইছেন তিনি জানে, যার কাছে পাঠাইছেন তিনি জানে, মাঝখানে আর কেউ জানে। পাসওয়ার্ড। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি কি করে আপনাকে নবীর শান বুঝাবো বলি? অ্যাটেনশন, মনোযোগ দেন। নবীজি মেরাজ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে টুরিয়ে দেখে টেকে আইসে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে তখন অজুর পানি গড়ায়। না আসতে হয়ে গেছে, একসাথে কিসের পানি গড়ায়? সৌদি আরবে মক্কায় গেছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। মক্কায় যারা গেছে, আচ্ছা হাত নামান। মক্কার মাটি বাংলাদেশের মাটি একরকম, ওখানে পানি পড়লে কি গড়াইতে থাকে? বালিতে খায় না? নবীজি অজু করতেছেন, পানি গড়াচ্ছে, অজু করছেন, পানি গড়াচ্ছে। তার মানে কতটুকু সময়? 1 সেকেন্ড। বাংলাদেশে না একটু সময় লাগবে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট ধরলাম। সৌদি আরবের পানি অজু করতেছে, গড়াচ্ছে 1 সেকেন্ড। নবীজি মেরাজ করে আসছে, তখনও গড়াচ্ছে। আরো জোর, এবার আসে। প্রিয় নবীজি বাইতুল আকসাতে, যেই মসজিদ নিয়ে আজকে যুদ্ধ, এই মসজিদে আল্লাহর নবী ইমামতি করলেন।
সোয়া লক্ষ নবী এই মসজিদে এসে নামাজ পড়লেন। আরো জোরে নামাজ পড়তে সময় লাগছে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ একামত দিয়ে 10 মিনিট। নবীদের নামাজ আর আমরার নামাজ তো এক নামাজ না। আমরা তো ভূতে পড়ি আর ভূত কই উঠি, ভূতে পড়ি আর ভূত, মানে নামাজে ফাল্লা দিতেছি, ভূত ভূত করে যায় আর ভূত ভূত করে যায় আর এটা মুনাফিকের না। নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বাইতুল আকসায় সোয়া লক্ষ নবীর সাথে নবী কথা বললেন। এরপরে প্রথম আসমান গেলেন, তারপরে প্রথম আসমানে নবীদের সাথে সাক্ষাৎ হলো, দ্বিতীয় আসমানে দেখা হলো, তৃতীয় আসমানে দেখা হলো, চতুর্থ আসমানে দেখা হলো, পঞ্চম আসমানে দেখা হলো, ষষ্ঠ আসমানে দেখা হলো। সিদরাতুল মুনতাহায় গেলেন, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে আল্লাহর নবী জান্নাত জাহান্নাম দেখে আরশে মুআল্লায় কথা বলে তিনি আল্লাহ বলেন, হাবিব আপনার 50 ওয়াক্ত নামাজ দিলাম, নিয়ে চলে যান। আল্লাহর নবী নিয়ে আসলেন। ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাক দেখো, হুজুর আমার শিক্ষা এবং দীক্ষা অনুযায়ী, আমার বুঝ অনুযায়ী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি তাড়াতাড়ি যান, আল্লাহর কাছ থেকে কমাই নিয়ে আসেন। নবীজি ষষ্ঠ আসমান থেকে আবার সিদরাতুল মুনতাহায় আসলেন। এখান থেকে 5 ওয়াক্ত কমানো হলো। আবার ষষ্ঠ আসমানে গেলেন, মুসা নবীকে আরো 5 ওয়াক্ত কমান, আরো কমাই নিয়ে আসেন। আল্লাহর নবী আবার সিদরাতুল মুনতাহায় গেলেন, ওখান থেকে আরো 5 ওয়াক্ত কমাইলো। এইভাবে 9 বার আসা যাওয়া 45 ওয়াক্ত কমাইয়া আমার আল্লাহ 5 ওয়াক্ত নামায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয়ত 5 ওয়াক্ত গেলেন। কয়বার? 9 বার গেলেন আর আসলেন। 18 বার হইছে যাওয়া আসার দিন। গেলেন আসলেন 9 বার, যাওয়া আসার রাস্তায় 18 বার গেলেন আসলেন। এত জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতে জাহান্নামে যা দেখে নবীজির চাচা আবু তালিব পার মধ্য করুন, হাত বাড়াবে। আল্লাহ বললেন, হাবিব হাত নামান, হাত উঠেন না। চাচার বেলায় দোয়া করলে কবুল করে নিব, কিন্তু উম্মতের বেলায় দোয়া করলে কবুল হবে না। চাচা চান না উম্মত চান? নবীজি হাত নামে বলেন, আল্লাহ আমার উম্মত দরকার। আমাদেরকে নবী ভুলে নাই, চাচা ভুলে গেছে, আমাদেরকে ভুলে নাই, আপন ভুলে গেছে, উম্মত ভুলে নাই। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত, উম্মত হইছি উম্মতের মতো। নবীজি মেরাজ থেকে ফিরে আসছে, তখন ওযু পানি করা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। তার অর্থ কি? নবীর সাথে আল্লাহর মেরাজ হয়েছিল, সৃষ্টিকে আল্লাহ স্টপ করে রাখছে। 100 বছর দুনিয়া চললো, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ গাছের নিচে স্টপ করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দেহ বসে না, চুল খসে না। হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ কি দেখাইলে? আল্লাহ বলেন, উজাইর তুমি তোমার খাবারের দিকে তাকাও। তাকায় দেখে আঙ্গুরের রস আছে, পানি আছে, রুটি আছে, খেজুর আছে, কিচ্ছু নষ্ট হয়নি। উজাইর তুমি তোমার গাধার দিকে তাকাও। তাকায় দেখে গাধা মইরে আড্ডি গুড্ডি বেরিয়ে সাদা হয়ে গেছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আল্লাহ বললেন, মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। মনোযোগ দেন। হযরত উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উজাইর দেখো তোমার এই যে মরা গাধা মরে হাড্ডি বের হয়ে গেছে। উজাইর রে, ও উজাইর তুমি তোমার পানির দিকে তাকাও, খাবারের দিকে তাকাও। এগুলি আমি আল্লাহ নষ্ট করি নাই। উজাইর রে, দেখলে আমি আল্লাহর কারিশমা, দেখলে আমি আল্লাহর কুদরত। হযরত উজাইর সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান। আল্লাহ বলেন, উজাইর বাইতুল আকসার দিকে তাকাও। বাইতুল আকসার দিকে তাকায় দেখলে 100 বছর আগে যেটা বিরান ভূমি হয়েছিল, 100 বছর পরে সেই শহর আগের চাইতেও সুন্দর হয়েছে। হাজার হাজার মানুষ সেই শহর আবার ভরে গেছে। ইসরাইল যতই চেষ্টা করুক মুসলমান শূন্য করবে বাইতুল আকসা, ওই ইসরাইল চিরতরে জমিন থেকে হারায় যাবে, কিন্তু এটা মুসলমানের সম্পদ, মুসলমানেরই থাকবে। এখানে আবার আজান হবে, কালেমার আওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বাস আছে? হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব আমার গাধা তো মরে গেছে, এখন আমার বাড়ি যাওয়ার দরকার, গাধা ছাড়া আমি কেমনে যাব? আল্লাহ বলেন, উযাইর রে, তোমার গাধাগুলি হাড্ডি গুড্ডি তুমি এক জায়গা করো, এক জায়গা করে হাড্ডি এক জায়গা করে গুছাই গেছে আনো, এরপরে দেখবা গাধা কিভাবে জিন্দা হয়। হযরত উযাইর আলাইহিস সালাম দেখলেন, হায় হায়, গাধার সামনের পা সামনে চলে গেল, পিছনের পা পিছনে চলে গেল, মেরুদণ্ডের পা মেরুদণ্ডে চলে গেল, মাথার হাড্ডি মাথার কাছে চলে গেল, কানের হাড্ডি কানের কাছে চলে গেল, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা সেটা ফিটিং সিটিং হতে লাগলো। উযাইর দেখলেন চামড়া গজাইলো, গোশত হইল, রক্ত হয়ে গেল, পিত্তথলি হয়ে গেল, পেট হয়ে গেল। ওই গাধাটা কিছুক্ষণ পরে দাঁড়ায় হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সে আল্লাহর পাওয়ার আছে না বুড়া হইছে? আছে, জোরে কোন আছে? সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত কার? সাবু কার কাছে? এই কথা বুঝে কবর জিকির। হাড্ডি থেকে আল্লাহ গাধা বানিয়েছে, জিন্দা হয়ে গেল গাধা। ওই গাধার পিঠে শুই দিয়ে উযাইর আলাইহিস সালাম বাড়ি গেছে। কত বছর পর? 100 বছর পরে গেলে কেউ আর চিনি। উযাইর আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছিলেন তখন বয়স ছিল 40, এখন 100 বছর পরে গেল, তাহলে কত হইলো? 100। ওনার ছেলের বয়স হয়েছে 120 বছর। ওনার যে দাসী ছিল এটার বয়স 110 বছর। খুব মনোযোগ না, ওনার দাসীর বয়স উপরে 140 বছর। এটা বুড়া হয়ে গেছে, বুড়ি সহে দেয় না। তো উযাইর আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে গাধা নিয়ে যাইতে 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 বাড়িঘর আর ছিল না। 100 বছর পরে সব চেঞ্জ হয়ে গেছে। কোনটা বাড়ি ছিল কোনটা ঘর ছিল কিছু ছিল না। ঘুরতে 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 লোকের জিজ্ঞাসা, এ লোকেরা, তোমরা কি উযাইরের বাড়ি ছিল? সুবহানাল্লাহ কইলেন না। যার বাড়ি হে ছিল না, নবী উযাইর উনার বাড়ি উনি ছিল না। আর আপনি মরে যাইয়া আজ তোমার কাল তো মরাই লাগবে, নিজের যত সুন্দর বাড়ি আর বিল্ডিং করে দিয়ে যত ভাব চক্কর দেখে দেমাক টেমাক শক্তির গহমার এগুলো দেখে কবরে চলে যান, 4 পয়সাও দাম নেই, 4 পয়সাও দাম নেই। দুনিয়াতে মানুষের কোনো অহংকার নেই, অনেকে বিরাট বড় পয়সার অহংকার করেন। আচ্ছা আপনাদেরকে বলি, যে বেটার 1000 কোটি টাকা আছে, হে তার বাথরুমে কি আতরের গিরা নাই? তো কিসের গন্ধ? হে বেটার বাথরুমে তো বেড়াই বইতে রে, তো হে তার অহংকারের কি আছে? হেতাই যে বেগুন খায় আমরা সেই বেগুনই খাই, হেতাই যে পোলট্রি খায় আমরা সেই পোলট্রি খাই, হেতাই যে গরু খায় আমরা সেই গরু খাই, হেতাই যে ছাগল খায় এটা আমরা ছাগলই খাই, ওই হেতাই যে লাল শাক খায় ও আমরা একই লাল শাক, হের লাল শাক আমরা লাল শাক এক শাক, হের ওই কি বলে মূলা শাক আমার মূলা শাক এক শাকে, হের ইলিশ পদ্মার ইলিশ আমার পদ্মার ইলিশ এক ইলিশ, হের ওই সমুদ্রের চান্দা মাছ আমার চান্দা মাছ একই চান্দা। কি কথা কর না কেন? তো দেমাগের কি আছে এখানে? হেতাই 7 দিন গোসল না করে শরীর থেকে পাড়ার গন্ধ পায়। কি কথা কর না কেন? তুই একই তো এটা নিয়ে কোটি টাকা ইয়া ক্ষমতা দিয়ে এ তো বাউ দিয়ে লাভ করি, ডিসি না এসপি না ওই ওসি না কি এই যে বিরাট হুজুর না বক্তা তক্তা, ও ছাতা অহংকার করে লাভ কি? হ্যাঁ কিসের অহংকার বলেন তো? গোসল 7 দিন না করলে সবার শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা কর না কেন? প্রেসিডেন্ট বাইডেন হাতে যদি 7 দিন গোসল না করে তার শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা খারাপ বলছি? ও রাশিয়ান প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি, বিচারপতি, আর আপনি কি বলে ওই বিরাট বড় ডাক্তার, দুনিয়াতে ডাক্তারি বিদ্যায় যে কি বলে আপনার নোবেল পুরস্কার পেয়েছে, এই লোকও যদি 7 দিন গোসল না করে তো শরীর থেকে দুর্গন্ধ আসবে। কি কথা বল ঠিক কিনা? তো মানুষের কোনো অহংকার আছে? অহংকার কার? জোরে বলেন কার? এই অহংকার দুনিয়াতে যাতে না আসে, আসলেই শেষ, আসলেই ধ্বংস, মানুষের কিচ্ছু না। 100 বছর পরে দেশে ফিরলেন, বাড়ি ঘর কিছুই চিনেন না। জিজ্ঞেস করে উযাইর, শুনছো গো এই দেশে উযাইরের বাড়ি কোন জায়গায় বলো? উযাইরের ছেলে মেয়েরা আসেনি বলো? বলে হ্যাঁ।
উজাইর নামক একজন আল্লাহর বান্দা ছিল, নবী ছিল, তার বাড়ি তো ওই এলাকায়। খুঁজতে খুঁজতে বাড়ি চলে গেছেন, বাড়িঘর চিনা যায় না। 100 বছর পরে সব পরিবর্তন হয়ে গেছে। যাইয়া দেখে উজাইরের দাসী একবারে বুড়ি হয়ে গেছে, চোখে দেখে না। দাসী বসে বসে কাঁদতেছে। সালাম দিলেন আর ডাক দে বলেন যে কি উজাইরের বাড়ি? দাসী ডাক দেখা, হা কে আপনি গো? উজাইরের খোঁজ নেন, অথচ উজাইরের খোঁজ তো আজ পর্যন্ত কেউ নেয় না। বলে আমি উজাইর, 100 বছর ধরে আমি মরেছিলাম, 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা বানাইছে। দাসী ডাক দেখা, হায় হায় বলেন কি? 100 বছর পরে আল্লাহ আবার জিন্দা বানাইলো। কি করে বুঝবো? আমার উজাইর তো মুস্তাজাবাতুদ দাওয়া ছিল। উজাইর দোয়া করতে দেরি হইতো, দোয়া কবুল হইতে দেরি হইতো না। আপনি যদি উজাইর হন, আমি আপনার দাসী, আজ বৃদ্ধ হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, চোখে দেখি না। আপনি আমি ল্যাংড়া হয়ে গেছি, চলতে পারি না। আপনি আমার জন্য দোয়া করে দেন। যদি রব আমার আল্লাহ আমার চোখ ভালো করে দেয়, যদি আমার পঙ্গুত্ব আল্লাহ ভালো করে দেয়, তাহলে আমি বুঝবো আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজরাতে উজাইর দোয়া করে রাত, আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও, আমার দাসী ল্যাংড়া ভালো করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে দাসীর চোখ ভালো হয়ে গেল, পঙ্গুত্ব ভালো হয়ে গেল। উজাইর টেনে উঠাইলেন, দাঁড়া করাই দিলেন। দাসী তাকায় বলে, হ্যাঁ ঠিকই তো, আপনি আমার মনি উজাইর, কিন্তু আপনার চুল দাড়ি তো কিছুই পাকে নাই, আমি বুড়ি হয়ে গেছি। একসাথে করবে। হ্যাঁ, এই কুদরতের মালিক কে? কি আল্লাহর কুদরত। হাই হাই। দাসী কয়, মনিব গো, আমরা চুল দাড়ি কিচ্ছু পাকে না। আমি 40 বছর বয়সে আল্লাহ আমার মরহুম করছিল, 100 বছর পরে আল্লাহ আমাকে আবার জিন্দা বানিয়েছে, চুল দাড়ি কিচ্ছু পাকে নাই, ওই অবস্থায় রাখছিল আল্লাহ। ফিরে আসছি, আমার ছেলে ফেলে রাখো, হুজুর হেতাও সব বুড়া হয়ে গেছে। মারামা করতেন না, ছেলে পেলেরা সব বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পাইক দিয়ে সামনা সামনে ঘুষে সব লাঠি ধরে ফেলছে। নাতি নাতকুররাও ওই মোটামুটি একবারে চুল দাড়ি পাকা শুরু হয়েছে। একসাথে বললেন আল্লাহু আকবার। এরপরে উজাইর আলাইহিস সালাম কে আমার তাহলে বাচ্চা কাচ্চার কাছে নিয়ে চলে। সব বাচ্চা কাচ্চারা এলাকার লোকজন বসে মিটিং সিটিং করতেছে। উজাইর আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কেমন আছেন? সবাইকে ভালো আছি। আপনি কে? বলে আমি আপনার আব্বা উজাইর। ছেলেরা চাইছে, আপনি আপনার বাপ উজাইর, আপনার চুল দাড়ি কিচ্ছু পাকে নাই, আপনার আব্বা 100 বছর আগে মরে গেছে, আপনি কোথার থেকে আসলেন? 100 বছর পরে আল্লাহ আমার জিন্দা করছে। দাসী ডাক দেখায়, ছেলেরা রে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। দেখো আমি অন্ধ ছিলাম, ভালো হয়ে গেছি, আমার ল্যাংড়া ছিলাম, ভালো হয়ে গেছি। আর তোমার বাবা উজাইর আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি দোয়া করলে অন্ধ ভালো হইতো, তিনি যা আল্লাহর কাছে বলতেন আল্লাহ তাই করতো। তিনি তাওরাতের হাফেজ ছিলেন। ওরে সন্তানরা, তোমরা অবিশ্বাস করো না, ইনি আমার মনি উজাইর, তোমাদের বাবা উজাইর। একসাথে বলবেন না মারহাবা। বড় ছেলে ডাক দিয়ে কইতেছে, আব্বাজান শুনেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? আপনার কাপড় খুলে। কি করব খুলে? বলে আপনার পিঠের ভিতরে একটা তিলক আছে, আমি যদি তিলকটা দেখি তাহলে বুঝবো আপনি আমার আব্বা উজাইর আলাইহিস সালাম। হাজরাতে উজাইর কাপড় খুলে দিলেন। তিনি কাপড় খুলে দেওয়ার পরে হযরত উজাইর আলাইহিস সালামের ছেলে দেখতেছে, হ্যাঁ বাবার শরীরের মধ্যে একটা তিলক আছে। তিলক দেখার পরে ছেলে কাঁদতেছিল, আব্বাজান ঠিক আপনি ফিরে আসছেন, তবে আব্বাজান বক্তে নসর যখন বাইতুল আকসা আক্রমণ করেছিল তখন তাওরাত কিতাব একবারে পুড়িয়ে ফেলেছিল, আর আপনার আব্বাজান আমার দাদা জান একটা তাওরাতের কপি মাটির নিচে তিনি লুকিয়ে রেখেছিলেন। আজকে তাওরাত হারিয়ে গেছে,
আমরা তাওরাত কিতাব খুঁজে পাই না। আব্বা জান, আল্লাহ তো আপনাকে তাওরাতের হাফেজ করে বানাইছে, আপনি দয়া করে নতুন করে আমাদের সেই তাওরাত বের করে নিয়ে আসেন। আমার দাদা কোন জায়গায় তাওরাত রাখছিল আপনি ছাড়া কেউ জানে না, আপনি সেই তাওরাত কিতাব আপনি আমাদের বের করে নিয়ে আসেন। হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, ছেলেরা আসো। আমার আব্বাজান বক্তে নসরের ভয়ে মাটির নিচে তাওরাত রেখে দিয়েছিল, কারণ বক্তে নসর কাফের ছিল, বাইতুল আকসা দখল করে সমস্ত তাওরাত কিতাব পুড়িয়ে ফেলছে। আজ তাওরাত দুনিয়াতে কোনো তাওরাত নাই, 100 বছর মানুষ তাওরাত বিহীন হয়ে আছে। চলো আমি তাওরাত তোমার জন্য নিয়ে আসি। সবাই গেলেন, ওনার আব্বাজান যেখানে তাওরাত লুকিয়ে রাখছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম সেইখান থেকে তাওরাত বের করে নিয়ে আসলেন। কিন্তু তাওরাতের কপি নষ্ট হয়ে গেছে মাটির কারণে, 100 বছর পর্যন্ত মাটির নিচে থাকার কারণে তাওরাতের লেখা নাই। হযরত উযাইর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, রব তাওরাত দুনিয়া থেকে হারাই গেছে, আপনি দয়া করে আমার স্মৃতির ভিতরে কালবে আবার তাওরাত জমা করে দেন। আমার রব্বুল আলামিন তার কালবের ভিতরে আবার তাওরাত জমা করে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম তাওরাত লিখতে লাগলেন। উনি সেই তাওরাত দিয়েছিলেন, এটাই সেই তাওরাত, এটা তাওরাত। সেই তাওরাত উযাইর আবার পাইলেন, ওনার কালবের ভিতরে আবার আল্লাহ জমা করে দিলেন। এই সেই ইহুদিরা বলতে লাগলো, উযাইর কোনো মানুষ না, উযাইর হলো আল্লাহর ছেলে, আল্লাহর বেটা, আল্লাহর সন্তান উযাইর, উযাইর কোনো মানুষ না। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওইখান থেকে ইহুদিরা বলা শুরু করছে উযাইর আল্লাহর ছেলে। ওখান থেকে ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, উযাইর আল্লাহর ছেলে। ওইখান থেকে বলা শুরু করলো উযাইর আল্লাহর বেটা। এখান থেকে ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য শুরু হয়ে গেল। আজও পর্যন্ত ইহুদিদের বিশ্বাস উযাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আর খ্রিস্টানদের বিশ্বাস ঈসা নবী আল্লাহর ছেলে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? খ্রিস্টানরা বলে হযরত মারিয়াম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কি আসছে না জোরে? ওদের ঈমান ঠিক আছে? ঈমান ঠিক আছে? নাই। কথা বুঝেন নাই? যারা বলে ঈসা আল্লাহর ছেলে তাদের ঈমান ঠিক আছে? যারা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী তাদের ঈমান ঠিক আছে? যারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা ওদের ঈমান আছে? উযাইর আল্লাহর ছেলে, এটা ইহুদিদের বিশ্বাস। বুঝতে পারছেন? ওই সেই ইহুদি জাত এখন সেটা আয়েশা বাইতুল আকসার ভূমিতে 70 বছর ধরে তারা টার্গেট করতেছে এই জমিন দখল করার জন্য। 70 বছর ধরে ওরা চেষ্টা করতেছে এই বাইতুল আকসা দখল করবে, ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিবে। ফিলিস্তিনিরা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, হযরত ইসহাকের বংশ, উযাইরের বংশ, মুসা ঈসা দাউদ সুলাইমানের বংশ। আহা, এই সেই মসজিদ যেই মসজিদে সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়েছে, হযরত মুসা নামাজ পড়েছে, ঈসা নামাজ পড়েছে, মারিয়াম নামাজ পড়েছে, ইমরান নামাজ পড়েছে, জাকারিয়া আলাইহিস সালামগণ বড় বড় নবীরা এখানে নামাজ পড়িয়েছে। শেষ সময়ে আমাদের নবী ১৬ লক্ষ নবীর ইমামতিতে রাহমাতুল লিল আলামিন ইমাম হয়ে ১৬ লক্ষ নবী একসাথে এই মসজিদে নামাজ পড়েছে। এই মসজিদকে নিয়ে যারা আজকে যুদ্ধ করতেছে ওরাই হচ্ছে বর্তমান জমিনের শ্রেষ্ঠ মুজাহিদ। কথা বলেন ঠিক না ঠিক? কোন সন্দেহ নাই। মুহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বাইতুল আকসা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার তৌফিক দিক বলেন আমিন। প্রিয় উপস্থিতি, উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে জিন্দা করলেন, সন্তানদের মাঝে গেলেন, তাওরাত লিখে দিলেন। তিনি সেই উযাইর আলাইহিস সালাম এই মসজিদের ইমাম ছিলেন। এরকম বহু ঘটনা বনি ইসরাইলকে কেন্দ্র করে এই মসজিদে আকসাকে নিয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা এই বাইতুল আকসাকে নিয়ে। এটা নতুন না, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে অদ্যবধি পর্যন্ত এটা চলমান। অ্যাটেনশন,
একটা লোক উঠবেন না, বসে। আপনাদেরকে বলতে, এই বাইতুল আকসার আশেপাশে যারা যুদ্ধ করতেছে, আল্লাহ নবীর একটা সুসংবাদ, প্রিয় নবী বলেছেন আমার উম্মতের ভিতরে একটা জমাত উম্মত যারা সবসময়ের জন্য শক্ত অবস্থানে থাকবে, বেদিন বাতিলের সাথে সারা জীবন জিহাদ করবে, তাদেরকে পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও নিবৃত করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তারা কোন অঞ্চলের হবে? নবীজি বলেছিলেন বাইতুল আকসার আশেপাশে হবে। একসাথে বলা যাবে না মারহাবা? সারা পৃথিবীর শক্তি তাদেরকে ধ্বংস করতে পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছে, হামাসকে চিরতরে আমরা ধ্বংস করব। ওরা যে অহংকার করেছে, আপনি অপেক্ষা করতে থাকেন, ওদের অহংকারের দিন শেষ হবে, ওরা এই জমিনে ধ্বংস হবে, মুসলমান আবার প্রজ্বলিত হবে, কালেমার দাওয়াত বুলন্দ হবে, আজানের ধ্বনি ফিলিস্তিনে চলতে থাকবে, বাইতুল আকসাতে নিয়মিত আজান ইকামত নামাজ হবে। এটি আমাদের বিশ্বাস। শত শত হাজার 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 বছর ইতিহাসে আমরা দেখেছি এই মসজিদকে নিয়ে যুদ্ধ। শেষ সময় এই অঞ্চলেই দাজ্জালকে হত্যা করা হবে। দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক হবে ইহুদিরা, আর হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রথম ফ্রন্টের সৈনিক হবে এই ফিলিস্তিনিরা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনারা কি দাজ্জালের সৈনিক হতে চান না ইমাম মাহদী? ইমাম মাহদী রাসূলুল্লাহর বংশ হবে, আল্লাহর নবীর বংশ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের রক্তে। সেই রক্তটা আসবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু আনহুমার রক্তের মাধ্যমে। ইমাম মেহেদীর সরাসরি রক্ত হবে। ইমাম মেহেদী সেই ব্যক্তি হবে 40 বছর উট দুম্বা ছাগল চড়াবে, দেশের মানুষ তাকে চিনবেই না। 40 বছর পরে আল্লাহ এক রাত্রে ইমাম মেহেদী আলাইহিস সালামের কলবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইলম ঢুকাই দিবে। একসাথে বলা যাবে না মারহাবা?